সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির আজকে আমরা বর্গ আঁকা শিখব। পরীক্ষায় যে দুটি প্রশ্ন আসে বর্গের, সেই দুটি প্রশ্নই আমরা আজকে একটি ক্লাসের মাধ্যমে শেষ করব। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বর্গের দুটি প্রশ্ন দেওয়া আছে। বর্গের একটি বাহু a = 4 সেন্টিমিটার হলে বর্গটি আঁকো। এখানে সেন্টিমিটার 4 এর পরিবর্তে যে কোনো ওরা ডিজিট দিতে পারে। এবং নিচে দেখতে পাচ্ছ বর্গের পরিসীমা p = 10 সেন্টিমিটার হলে বর্গটি আঁকো। বর্গতে কিন্তু এই দুইটা প্রশ্নই পরীক্ষাতে আসে। ঠিক আছে, আমরা কিন্তু আজকে এই দুইটা প্রশ্নই আঁকা শিখব। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্ন আঁকা শিখব। বর্গের একটি বাহু 4 cm হলে বর্গটি আঁকো। প্রথমে আমরা স্কেলের মাধ্যমে 4 সেন্টিমিটার একটি বাহু নিব, আর আমরা বাহুটার নাম দিব এ। যে কোনো একটা রশ্মি নিব, আমরা নাম দিতে পারি বি ই। এখন আমরা কম্পাসে পেন্সিল মাথা দুইটা একদম সমান করে নিব। নেওয়ার পর আমরা বর্গের যে একটি বাহু আছে এই বাহুর মাপ নিতে পারি। মাপ নিয়ে বি থেকে আমরা এটা কেটে নিব। এ বাহু দিয়ে আমরা বির পরবর্তীতে এই বিন্দুর নাম দিতে পারি আমরা সি। এখন বর্গ আঁকার জন্য আমাদের প্রথমে লম্ব আঁকতে হবে। বি বিন্দুতে আমরা যে কোনো একটা মাপ নিয়ে লম্ব আঁকবো। দেখো, প্রথমে বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ দিবা। দেওয়ার পর এই যে বাহুটা আছে এই বাহু এই বিন্দু থেকে একবার, আবার এই বিন্দু যেটা বের হইছে এইখান থেকে একটা, আবার এই যে দুইটা বিন্দু বের হইলো একটা এই একটা, দুইটা, এই দুইটা বিন্দু থেকে উপরে আমরা আরো দুইটা বৃত্তচাপ দিব। এই বৃত্তচাপটা আমরা বি বিন্দু থেকে, যে বিন্দুতে আমরা এই যে একটা বিন্দু বের হইছে এই বিন্দুতে আমরা এই বি বিন্দু থেকে একটা লম্ব আঁকবো। আমরা লম্বটার নাম দিতে পারি বি এফ। এখন এই এর যে বাহুর মাপটা আমরা প্রথমে নিয়েছিলাম এই মাপটা আবার নিব। তাহলে বি থেকে এই পাশে একটা নিব, সি থেকে উপরে আরেকটা নিব, আবার এই যে বিন্দুটা বের হয়ে গেছে এই বিন্দু থেকে আমরা আরেকটা নিব। তাহলে এর মাপ এইখানে একটা, এইখানে, আবার এইখানে, আবার এই জায়গায়। এই বিন্দুটার আমরা নাম দিতে পারি এ। আর এইখানে দেখো একটা দুইটি বৃত্তচাপ পরস্পর, আমরা একটা ডি অক্ষর দিতে পারি যা ডি বিন্দুতে ছেদ করে। এখন আমরা এ কমা ডি যোগ করব। এই বিন্দু দুটা আমরা যোগ করব, এডি এবং সি এবং ডি। এই বিন্দু দুটা আমরা যোগ করে দিব। তাহলে কিন্তু আমাদের চতুর্ভুজটা চলে আসছে। এই চতুর্ভুজটার নাম কি? বর্গ। তোমরা প্রথমে বর্গ যদি আঁকতে বলে শুধু আঁকবা, আর যদি বলে যে অঙ্কনের বিবরণ দাও তাহলে কিভাবে লিখবা? প্রথমে আমাদের লিখতে হবে মনে করি, তারপরে লিখতে হবে কি অঙ্কনের বিবরণ। আমি একবার বলে দিচ্ছি, তোমরা বারবার শুনে খাতায় লিখে নিতে পারো। মনে করি বর্গের একটি বাহু এ সমান 4 cm দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এটা লিখবা মনে করিতে। অঙ্কনের বিবরণ, যে কোনো একটা রশ্মি বি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। বিএফ থেকে এ সমান করে বি এ অংশ কেটে নিই। এ ও সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি, তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি যোগ করি, সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট চতুর্ভুজ। তোমরা বারবার কথাগুলো শুনে তারপরে খাতায় লিখবা। এখন আমরা বর্গের পরিসীমা দেওয়া থাকলে কিভাবে বর্গ আঁকতে হয় আমরা শিখব। এইটাই কিন্তু পরীক্ষাতে খ এবং গ নাম্বারে বারবার আসতেছে। তাহলে আমরা প্রথমে বর্গের পরিসীমাটা স্কেলের মাধ্যমে নিব। এখানে 10 থাকতে পারে, 12 থাকতে পারে, যাই থাকুক না কেন আমরা স্কেলের মাধ্যমে প্রথমে এটা নিয়ে নিব। আমরা প্রথমে 10 সেন্টিমিটার নিব, আর পরিসীমাকে আমরা পি দ্বারাই প্রকাশ করব। হ্যাঁ, আমরা পি যদি দেওয়া থাকে, না হলেও আমরা পি
দিব। এখন এই পরিসীমাকে প্রথমে আমরা অর্ধেকের একটু বেশি নিব, নেওয়ার পর সমদ্বিখণ্ডিত করব। কিভাবে করতে হয় দেখে নাও ভালো করে। একই মাপ আমি আবার দেখাচ্ছি, পি থেকে অর্ধেকের একটু বেশি নেওয়ার পর এই পাশে একটা, এই পাশে একটা, মানে উপর এবং নিচে ওই একই মাপে এই লাস্ট মাথা থেকে এখানে একটা, এখানে একটা, তারা দুটি বিন্দুতে ক্রস, এই দুইটা বিন্দুতে সুন্দর করে স্কেল বসাতে হবে। বসার পর এখানে চিহ্নিত করতে হবে। তাহলে এই পরিসীমাকে আমরা দুই ভাগে বিভক্ত করছি। এখন এই দুই ভাগের আবার অর্ধেকের একটু আমরা বেশি নিয়ে আমরা আবার সেই আগের মতো সমদ্বিখণ্ডিত করব। এই সমদ্বিখণ্ডিত সেম আবার স্কেল সুন্দর করে আমরা বসাবো এখানে। এখানে বসানোর পর এখানে একটা বিন্দু দিব। এখন এটাকে আমরা বলতে পারি p/4, মানে আমরা p কে 4টি ভাগে ভাগ করেছি, একটা দুইটা আর এইখানে আছে দুইটা, মোটে 4টা। তাহলে এটা কিন্তু আমরা এখন বাহুতে পরিণত করলাম। এটাকে আমরা এ বাহু বলতে পারি সংক্ষেপে। ঠিক আছে, লেখার সুবিধার্থে তোমরা এ বলতে পারো। এখন দেখো আমরা যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি আমরা নিব, লিখতে পারি আগেরটার মতো বি এবং ই একটা রশ্মি নিব। এখন তোমরা ইচ্ছে করলে প্রথমে, যেহেতু বর্গ আমাদের কিন্তু লম্ব আঁকতেই হবে, ইচ্ছে করলে প্রথমে আমরা লম্বটা এঁকে নিতে পারি। একই মাপে আমরা এখানেও দিব, একই মাপে আমরা এইখানেও দিব, আর এই দুইটি বিন্দু থেকে আমরা আবার উপরে দুইটি বৃত্তচাপ দিব। এই বৃত্তচাপটা আমরা কি করব, বি বিন্দুতে যোগ করে দিব। এটাকে আমরা নাম দিতে পারি এফ, বিএফ। এখন বিএফ থেকে আমরা এই যে পি কে যে সমদ্বিখণ্ডক করে 4টি বাহু, এই বাহুর মাপ নিয়ে আমরা দেখো নিচে একটা, এক বাহু, দুই বাহু, তিন বাহু, এ একটা, 4টা বাহু, সবগুলাই কিন্তু আমরা p/4 লিখতে পারি অথবা এ লিখতে পারি। এ লিখলে চারপাশে এ লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এই যে বিন্দুগুলা এখন আমরা যোগ করে দিব। বিন্দুগুলার নাম দিতে পারি এ বি, তার পরবর্তী বির পরবর্তী অক্ষর সি, তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। লেখা কিন্তু আমরা আগের যে অঙ্কনের বিবরণ, ওই একইভাবে আমরা অঙ্কনের বিবরণটা লিখব। সুতরাং এ বি সি ডি একটি উদ্দৃষ্ট চতুর্ভুজ। তাহলে আমরা বর্গের বাহু দেয়া থাকলে চতুর্ভুজ কিভাবে অঙ্কন করতে হয় এবং বর্গের পরিসীমা দেওয়া থাকলে চতুর্ভুজ কিভাবে অঙ্কন করতে হয় আমরা শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা আয়ত শিখব, তার পরবর্তী ক্লাসে সামান্তরিক, তারপরে রম্বস, এভাবে ট্রাপিজিয়াম দিয়ে আমরা পুরো অধ্যায় শেষ করব। তোমরা এখনো যারা এই অধ্যায় আগের ক্লাসটা দেখোনি, তারা কিন্তু আগের ক্লাসটা দেখে নিলে আরও ভালো হবে। আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু যে কোনো পরীক্ষা, আগে হোক পরে হোক, ফাইনাল পরীক্ষা হোক বা অর্ধবার্ষিক পরীক্ষা হোক বা এসএসসি দাখিল যেই পরীক্ষা হোক, কমন উপযোগী যেই প্রশ্নগুলা যেগুলো পরীক্ষাতে আসে, আমি কিন্তু ওই প্রশ্নগুলা ওইভাবে প্রশ্ন লিখে তোমাদেরকে আনসার করে দিব। ওকে, খুদা হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।